লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম সেক্টে ফেরার পথেই শাইয়ানের সেই 3 কিলারের সাথে দেখা হয়ে যায় আর তারা সেখানে শাইয়ানের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু শাইয়ানের ডিফেন্স স্কিল গার্ডিয়ান অফ হেভেন গেটের জন্য তারা সেখানে শাইয়ানের কিছুই করতে পারে না। আর সবশেষে শাইয়ান সেখানে তার ফিঙ্গার অফ ফ্লাওয়ারি শট ইউজ করে সেই 3 কিলারের এক কিলারকে সেখানেই মেরে ফেলে। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই সেখানে শাইয়ান ফুল অ্যাটিটিউডের সাথে বলে, হেই তোমরা কি ভেবেছিলে আমি অনেক বেশি উইক, আমি এখানে কিছুই করতে পারবো না, তোমরা এখানে আমাকে খুব সহজেই মেরে ফেলবে। কিন্তু দেখো এখানে আমি তোমাদের চোখের সামনে তোমাদের এক মেম্বারকে মেরে ফেলেছি। এইসব দেখে সেখানে সেই কিলারদের লিডার অনেক বেশি ভয় পেয়ে যায় আর এরই সাথে সে সেখানে হাসতে হাসতে বলতে শুরু করে, হ্যাঁ এটা মানতে হবে যে তুমি অনেক বেশি স্ট্রং, কিন্তু এখনো এখানে তোমাকে মেরে এই মিশন কমপ্লিট করার মতো আমার কাছে একটা রাস্তা আছে। এটা বলেই সে সেখানে একটা মন্ত্র জপতে শুরু করে আর সেই মন্ত্রের মধ্যে সে পড়ে জয় সিলেকশিয়াল ডিমন রিইনকার্নেশন ইন হেল। আর সেখানে শাইয়ান তাকে এই মন্ত্র জপতে দেখে অনেক বেশি শক হয়ে যায়। আর সে যেভাবে মন্ত্র জপছিল সেই কিলার আরো এক যে সাথী ছিল সে ধীরে ধীরে শাইয়ানের দিকে এগোতে শুরু করে আর তাকে দেখে মনে হচ্ছিল তার বডির ভেতর কোনো না কোনো রিয়েকশন হচ্ছে আর সে ধীরে ধীরে ফুলে যাচ্ছে। আর এর কিছুক্ষণ পর আমরা দেখতে পারি সেই পার্সন শাইয়ানের অনেক কাছে চলে এসেছে আর এর সাথে সে সেখানে ফেটে গেছে, যার জন্য সেখানে অনেক বড় একটা ব্লাস্ট হয়। কিন্তু আমরা দেখতে পারি এই ব্লাস্টেও সেখানে শাইয়ানের কিছুই হয়নি, তার গার্ডিয়ান অফ হেভেন গেট এই ব্লাস্টের কবল থেকেও তাকে সেভ করে ফেলেছে। তখন সেখানে শাইয়ান বলছিল, সত্যি এটা অনেক বেশি স্ট্রেঞ্জ ছিল, কারণ আমি এই জিনিসটা বুঝতেই পারিনি যে সে কখন আমার কাছে চলে এসেছে আর সে নিজেকে সেলফ ডিস্ট্র্যাক্ট করে এত বড় একটা ব্লাস্ট করেছে। সত্যি আমার লাক অনেক ভালো, কারণ এখনো আমার বডির ভেতর অনেক ইন্টারনাল এনার্জি বেঁচে আছে আর সেই এনার্জির জন্যই আমার গার্ডিয়ান অফ হেভেন গেট এখানে আমাকে সেভ করে ফেলেছে। তখনই শাইয়ানের নজর সেই কিলারদের লিডারের উপর পড়ে আর সে সেখান থেকে পালাচ্ছিল। এটা দেখে শাইয়ান সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, হেই তুমি কোথায় যাচ্ছ, এত কিছু করার পর তুমি এখান থেকে কোথায় পালাচ্ছ। এটা বলেই সে সেখানে তার উপর শর্ট রের অ্যাটাক শুরু করে দেয় আর এরই সাথে তার পেছনে দৌড়তে শুরু করে। কিন্তু সেই কিলার কোনোভাবে শাইয়ানের সেই অ্যাটাক গুলো ডজ করতে করতে এদিক ওদিক দৌড়তে শুরু করে আর এরই সাথে সে সেখানে বলছিল, আমি কখনোই ভাবিনি যে সে এত বেশি স্ট্রং হবে, আমি তো ভেবেছিলাম তাকে খুব সহজেই মেরে ফেলতে পারবো, কিন্তু না, সে সত্যি অনেক বেশি স্ট্রং। তাই এখন আমায় যে করেই হোক এখান থেকে যত দ্রুত সম্ভব পালাতে হবে। আর এই সময় আমরা অনেক ঘন এক ফরেস্টের মধ্যে আছি, তাই আমি নিশ্চিত সে এখানে আমার কিছুই করতে পারবে না, আমি খুব সহজেই এখান থেকে পালাতে পারবো, কারণ এখানে অনেকগুলো গাছ আছে আর এই গাছগুলোকেই আমি আমার শিল্ড হিসেবে ব্যবহার করতে পারবো। তখনই আমরা দেখতে পারি শাইয়ান পেছন থেকে কন্টিনিউয়াসলি তার উপর অ্যাটাক করছে আর সেও এখানে তার সবগুলো অ্যাটাক শুধু এদিক ওদিক জাম্প করে ডজ করছিল। আর এরই সাথে সে সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, শাইয়ান আমি এখন এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু খুব দ্রুতই আমি আবার ফিরে আসব আর এখানে তুমি আমাদের সাথে যা কিছু করেছো এর বদলা নিশ্চয়ই নেব। তখনই আমরা তার পেছনেই শাইয়ানের আরো একটা শর্ট রে দেখতে পাই আর সে যখনই সেই অ্যাটাকটা ডজ করার জন্য জাম্প করে তখনই শাইয়ান তার মাইন্ডের সাহায্যে সেই শর্ট রে কন্ট্রোল করে তার মেন পয়েন্টে মেরে দেয়, যার জন্য সে সেখানের এক গাছে বাড়ি খেয়ে নিচে পড়ে যায় আর সেই গাছও ভেঙে যায়। তখনই সেই গাছের উপর শাইয়ান চলে আসে আর বলে, হেই তুমি কোথায় যাচ্ছ, আমি তোমাকে বলেছিলাম না একটু দাঁড়াও, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনছো না, তুমি কোথায় পালাচ্ছ, আমি এখানে তোমার সাথে কিছু কথা বলতে চাই, আর যখন আমাদের কথা শেষ হয়ে যাবে তখন তুমি চলে যেও, কিন্তু না, তোমার তো যাওয়ার কোনো জায়গাই নেই, কারণ সবশেষে আমি এখানেই তোমাকে মেরে ফেলবো। তখনই আমরা দেখতে পারি সেখানে সেই কিলারদের লিডার ব্যথায় ছটফট করছে। তখনই শাইয়ান তার কাছে চলে আসে আর তার ফিঙ্গার অফ ফ্লাওয়ারি শট ইউজ করে একটা শট ক্রিয়েট করে তার গলার সামনে ধরে আর বলে, তাহলে বলো তুমি আমাকে কেন মারার জন্য এসেছিলে, তোমাদেরকে আমাকে মারার জন্য কে হায়ার করেছে। এটা শুনে সেই কিলার বলে, যদি তুমি এখানে আমাকে মারতে চাও তাহলে আমাকে মেরে ফেলো, কিন্তু আমি এই সম্পর্কে তোমাকে কিছুই বলবো না, তাই যা করার দ্রুত করো, এখানে কোনো সময় নষ্ট করো না, কারণ তুমি এখানে আমার মুখ থেকে কোনোভাবেই কোনো ইনফরমেশন বের করতে পারবে না। এইসব শুনে শাইয়ান বলে, আমি লাস্ট বারের মতো বলছি, তুমি যা কিছু জানো সবকিছুই আমাকে খুলে বলো, যে কে আমাকে মারার জন্য তোমাদেরকে হায়ার করেছে। যদি তুমি সত্যটা বলো তাহলে আমি ওয়াদা করছি যে তোমার বডিতে যত ইনজুরি আছে সেই সব ইনজুরি আমি হিল করে দেব। নিশ্চয়ই তুমি এটা দেখেছো যে আমার কাছে
হিলিং এরও একটা অ্যাবিলিটি আছে। এইসব শুনে সেই কিলার বলে, তুমি এখানে আমার সাথে যা ইচ্ছা তাই করো না কেন, আমাকে তুমি এখানে মেরেই ফেলো না কেন, আমি এখানে মুখ খুলবো না আর কোনো ইনফরমেশনই এখানে ফাঁস করব না। এইসব শুনে শাইয়ান সেখানে এক ডার্ক লুকের সাথে বলে, নিশ্চয়ই তুমি এটা দেখেছো যে আমার কাছে একটা হিলিং অ্যাবিলিটি আছে, আর আমার কাছে এরকমও একটা অ্যাবিলিটি আছে যেটা ইউজ করে আমি আমার আঙুলের সাহায্যেই শট ক্রিয়েট করতে পারি। এর মানে তুমি কি বুঝতে পারছো, আমি এখানে তোমাকে এক চান্সে মারবো না, আমি এখানে তোমাকে ততক্ষণ পর্যন্ত টর্চার করব যতক্ষণ পর্যন্ত তুমি মুখ খুলবে না, আর যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মুখ খুলবে না ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে টর্চার করব আর হিল করব, টর্চার করব আর হিল করব। এইসব শুনে সেখানে সেই কিলার পুরোপুরি ফেটে যায়। আর এর কিছুক্ষণ পর আমরা সেই ফরেস্টেরই এক গুহার সিন দেখতে পাই, আর সেই গুহার ভেতর সেই কিলার অনেক জোরে জোরে চিল্লাচ্ছিল। আর সেখানে শাইয়ান প্রথমে তার ফিঙ্গার অফ ফ্লাওয়ারি শট ইউজ করে তাকে ইনজার্ড করে, আর এর পরের মোমেন্টেই সে তার ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করে তাকে হিল করে। আর এই প্রসেস সে সেখানে কন্টিনিউ চালিয়ে যাচ্ছিল। আর এর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই সেই কিলারের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে। আর এরই সাথে সে সেখানে বলে, প্লিজ এখন থামো, আমি তোমাকে সবকিছু খুলে বলছি, প্লিজ এটা বন্ধ করো। তখনই সে সেখানে বলতে শুরু করে, আমরা ব্লাড থার্স্টি গ্রুপের মেম্বার, আর আমাদের এই অর্গানাইজেশন এই দেশের সব থেকে বড় কিলার অর্গানাইজেশন, কারণ আমাদের গ্রুপের মেম্বাররা কিলিং আর অ্যাসেসিনেশনের জন্য এক্সপার্ট। আর আমাদের এই গ্রুপের লিডার অনেক বেশি মিস্ট্রিয়াস, আর এরই সাথে তিনি অনেক বেশি স্ট্রং, আর তিনি সবসময় ডেঞ্জারাস আর ডেয়ারিং মিশনের মধ্যে সবার আগে এগিয়ে যায়। আর তিনি এরকম কাজ করে যেটা প্রায় ইম্পসিবল, আর যেই জিনিসগুলো মানুষ কল্পনাও করতে পারে না। এরই জন্য সবাই ওনাকে অনেক বেশি ভয় পায় আর ওনাকে অনেক বেশি স্ট্রং ভাবে। আর এটা সত্য যে তিনি অনেক বেশি স্ট্রং, কারণ তিনি অনেক আগেই প্রি সিলেকশিয়ালের 9th লেভেলে পৌঁছে গেছে। আর আমি তো এটাও শুনেছি যে তিনি খুব দ্রুতই মাল্টি সিলেকশিয়ালের লেভেলেও পৌঁছে যাবে। আর যদি তিনি একবার সেই লেভেল অ্যাচিভ করে ফেলে তাহলে উনি আরো অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। আর আমাদের এই ব্লাড থার্স্টি গ্রুপের মেম্বারদেরকে 4 ভাগে ভাগ করা হয়েছে, স্কাই, ওয়াইন্ড, থান্ডার, আর্থ। আর এই 4 গ্রুপের মধ্যে স্কাই গ্রুপই সব থেকে বেশি সুপেরিয়ার। সেই গ্রুপের মধ্যে শুধু প্রি সিলেকশিয়ালের মেম্বাররাই থাকে। আর দ্বিতীয় আর্থ, সেই গ্রুপের মধ্যে প্রি সিলেকশিয়ালের নিচে আর প্রি সিলেকশিয়ালের 7th লেভেল পর্যন্ত থাকে। আর তৃতীয় নম্বরে আসে ওয়াইন্ড, এই গ্রুপের মধ্যে প্রো সিলেকশিয়ালের 4th লেভেল থেকে 6th লেভেলের পার্সনরা থাকে। আর তাদের থেকে লোয়ার লেভেলের যত পার্সন আছে তাদের সবাইকে থান্ডার গ্রুপে রাখা হয়, এর মানে 4th গ্রুপ। আর আমার লেভেল যেহেতু প্রো সিলেকশিয়ালের 6th লেভেলে, তাই আমি 3rd, এর মানে উইন্ড গ্রুপের মেম্বার। আর এই মিশনটা আমাদেরকে কে দিয়েছে, কেন দিয়েছে, এমনকি আপনি কে, আমরা কিছুই জানি না। আমি শুধু এটাই জানি যে ব্লিজ টেম্পল থেকে আমাদেরকে একটা মিশন দেওয়া হয়েছে, আর তারা আমাদেরকে এই মিশন কমপ্লিট করার জন্য অনেকগুলো সিলভার টাইল দিয়েছে। আর তারা এই মিশনের মধ্যে আমাদেরকে 2জন পার্সনকে মারতে বলেছে। প্রথম পার্সন তোমাদের মৌকিন গ্রুপের 4 গ্র্যান্ড এল্ডারদের মধ্যে একজন, আর দ্বিতীয় পার্সন শাইয়ান, এর মানে তুমি। এইসব শুনে সেখানে শাইয়ান অনেক বেশি শক হয়ে ভাবতে শুরু করে, কি ব্লিজ টেম্পল? আমার যতটুকু জানা আছে যে ব্লিজ টেম্পল আর মৌকিন গ্রুপের মধ্যে অনেক বছর ধরেই ঝগড়া চলছে, কিন্তু তারা হঠাৎ করে কেন এরকম কোনো ডিসিশন নিয়েছে? এর মানে কি খুব দ্রুতই এই 2 গ্রুপের মধ্যে অনেক বড় একটা ওয়ার শুরু হতে চলেছে? এইসব কিছু জেনে তো এখন আমার ফার্স্ট গ্র্যান্ড এল্ডারের উপর সন্দেহ হচ্ছে, কারণ ফিউচারে যদি এরকম কোনো অ্যাটাক আমাদের গ্রুপের উপর হয় তাহলে নিশ্চয়ই আমাদের লিডার এই জিনিসটা হ্যান্ডেল করতে পারবে না। আর এই সব কিছুর চক্করে ওনার অবস্থাও অনেক বেশি খারাপ হয়ে যাবে। আমি তো এখন আর কিছুই বুঝতে পারছি না। যখনই এটা ভাবি যে লাইফ আগের থেকে ভালো হয়ে যাবে, তখনই দেখি আরো বড় বড় প্রবলেম চলে আসে। তখন সে ভাবতে শুরু করে, তাহলে কি এখন আমি আমার গ্রুপে ফিরে যাব নাকি এখান থেকে দূরে কোথাও পালিয়ে যাব? যদি গ্রুপে ফিরে যাই সেখানে তো আমার জন্য অনেক বড় একটা প্রবলেম আগে থেকেই আছে, আর এখন তো 2 সেক্টের মধ্যেও অনেক বড় একটা কনফ্লিক্ট হতে চলেছে। সত্যি আমি এখন আর কিছুই বুঝতে পারছি না, কিন্তু আমি তো সেক্টে ফিরে না গিয়েও পারছি না। তখনই তার সেই 3 কিলারদের মধ্যে এক কিলারের কথা মনে পড়ে যে কিছুক্ষণ আগে নিজেকে সেলফ ডিস্ট্র্যাক্ট করে ফেলেছিল। এটা মনে পড়ার সাথে সাথেই সেখানে শাইয়ান অনেক ডার্ক এক লুকের সাথে সেই কিলারকে জিজ্ঞেস করে, দ্রুত আমাকে এটা বলো যে কিছুক্ষণ আগে তোমাদের যেই সাথী নিজেকে সেলফ ডিস্ট্রয় করে ফেলেছিল, সেই সময় আমি দেখেছিলাম তুমি একটা মন্ত্র জপছিলে, আর তোমার মন্ত্র শুনেই সেই পার্সন আউট অফ কন্ট্রোল হয়ে আমার দিকে এগিয়ে এসেছিল, আর এরই সাথে সে সেখানেই নিজেকে ব্লাস্ট করে ফেলেছিল।
তাহলে বলো সে সেখানে নিজেকে কেন ব্লাস্ট করেছিল আর সেই মন্ত্রটা কি ছিল? এইসব শুনে সেই কিলার বলে এটা আমাদের গ্রুপের অনেক স্পেশাল একটা স্কিল, আর এই স্কিলের নাম জয়েস অফ ডিমন। যেই পার্সন এই স্কিলের উপর মাস্টারি হাসিল করে ফেলে সেই পার্সনের ভেতর অনেক বেশি পাওয়ার চলে আসে। আর এই স্কিলটা শুধু আমাদের ব্লাড থার্স্টি গ্রুপের মেম্বাররাই শিখতে পারে, আর এই স্কিলই আমাদের ব্লাড থার্স্টি গ্রুপের একটা সিম্বল। এটা আমাদের গ্রুপের মেম্বারদেরকে মাস্ট শিখতেই হয়, কারণ আমাদের গ্রুপের মেম্বাররা এই পুরো দেশের মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে থাকে, যার জন্য সঠিক সময় তাদেরকে চেনাটা অনেক বেশি কঠিন হয়ে পড়ে। এরই জন্য আমাদের গ্রুপের মেম্বারদেরকে এই স্কিলটা শিখতে হয়। এই স্কিলটা শিখলে বডির ভেতর থেকে একটা অরা রিলিজ হয়, আর সেই অরা শুধু সেই পার্সনই দেখতে পারবে যেই পার্সন এই স্কিলটা শিখেছে। আর এরই সাহায্যে আমরা আমাদের গ্রুপের মেম্বারদেরকে চিনতে পারি। এইসব শুনে সাইয়ান বলে, ও এর মানে এই স্কিলটা যেই পার্সনই শিখবে সেই পার্সনই তোমাদের গ্রুপের মেম্বার হয়ে যাবে। এটা শুনে সেই কিলার বলে, হ্যাঁ আপনি ঠিক ভেবেছেন, যেই এই স্কিলটা শিখবে সেই আমাদের গ্রুপের মেম্বার হয়ে যাবে। তখনই সাইয়ান তাকে জিজ্ঞেস করে, কিন্তু এক মিনিট, তুমি আমাকে শুধু এটা বলেছো যে এই স্কিলটা শিখলে তোমাদের গ্রুপের মেম্বার হওয়া যাবে, আর এরই সাথে সেই পার্সনের ভেতর অনেক বেশি পাওয়ার চলে আসবে, কিন্তু তুমি তো আমাকে এটা বলছো না যে তোমাদের সেই সাথী সেখানে কেন ফেটেছিল আর কি করে ফেটেছিল। এটা শুনে সেই কিলার সেখানে অনেক বেশি নার্ভাস হয়ে যায়, আর এরই সাথে সে সেখানে বলতে শুরু করে, আমার মনে হয় সে সেই স্কিলটা ভালোভাবে মাস্টার করেনি, এরই জন্য তার সাথে এরকমটা হয়েছে। তার কাছে তো অনেক বেশি পাওয়ার চলে এসেছিল, কিন্তু সে সেই পাওয়ার হ্যান্ডেল করতে পারেনি, যার জন্য সে সেখানেই ফেটে গেছে। কিন্তু তার জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমি নিশ্চয়ই সেই পাওয়ার হ্যান্ডেল করতে পারতাম, আর খুব সহজেই তোমাকে সেখানেই হারিয়ে দিতে পারতাম। এটা শুনে সাইয়ান সেই কিলারকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে এখানে সত্য বলছো? তখন সেই কিলার বলে, হ্যাঁ আমি এখানে তোমাকে সত্য বলছি, আমি তোমাকে এখানে মিথ্যা কথা কেন বলতে যাব। তখন সাইয়ান সেই কিলারকে বলে, ঠিক আছে, যদি এরকমটাই হয় তাহলে তুমি আমাকে এই স্কিলটা শিখিয়ে দাও। এই কথাটা শুনে সেখানে সেই কিলার অনেক বেশি খুশি হয়ে যায় আর বলতে শুরু করে, হ্যাঁ অবশ্যই, আমি তোমাকে এই স্কিলটা নিশ্চয়ই শিখিয়ে দেব। আর এর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই সাইয়ান সেই স্কিলটা শিখে গেছে, আর এই স্কিলটা শিখতে শিখতে এখানে রাত হয়ে গেছে। আর যখনই সাইয়ান সেই স্কিলটা শিখে ফেলে তখনই সেই স্কিলটা তার সিস্টেমের মধ্যে নোট হয়ে যায়, আর সেখানে সাইয়ান সিস্টেম থেকেই সেই স্কিল সম্পর্কে সব ডিটেলস পড়ছিল। কারণ আমরা জানি সাইয়ান যেই স্কিলই শেখে সেই স্কিলের পুরো ডিটেলস সাইয়ানের সিস্টেমের মধ্যে চলে আসে। তখনই সাইয়ান সেই কিলারকে বলে, তুমি আমাকে এই স্কিলটা অর্ধেক শিখিয়েছো, বাকি অর্ধেক কোথায়? এটা শুনে সেই কিলার পুরোপুরি ফেটে যায়, আর এরই সাথে সে সেখানে ভয়ে ভয়ে বলতে শুরু করে, আমি তোমাকে তো এটা আগেই বলেছি যে আমাদের গ্রুপের মেম্বারদেরকে 4 ভাগে ভাগ করা হয়েছে, যার জন্য এখানে আমি তোমাকে অর্ধেকটাই শেখাতে পেরেছি। এই স্কিলটা পুরোপুরি শুধু আমাদের অর্গানাইজেশনের লিডারই জানে, তিনি আমাদেরকে গ্রুপ ওয়াইজ স্কিলটা ভাগ করে দিয়েছে, আর আমি এখানে তোমাকে সেই স্কিলটাই শিখিয়েছি যেই স্কিলটা আমাকে শেখানো হয়েছে। যেহেতু আমি 3rd লেভেল, এর মানে ওয়াইল্ড লেভেলের, তাই এখানে আমিও তোমাকে ওয়াইল্ড লেভেলের স্কিলটাই শিখিয়েছি। এইসব শুনে সাইয়ান বলে, কিন্তু আমার কেন মনে হচ্ছে যে এই স্কিলটা ওয়াইল্ড লেভেলের না, এটা থান্ডার লেভেলের। এটা শুনে সেই কিলার সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু সে সেখানে কনফিডেন্সের সাথে বলে, না না, আমি এখানে তোমাকে যেই স্কিলটা শিখিয়েছি এটা থান্ডার লেভেলের না, এটা ওয়াইল্ড লেভেলের, যেই স্কিলটা আমি জানি। কিন্তু সেখানে সাইয়ান তার সিস্টেমের মধ্যে স্পষ্ট দেখতে পায় যে এই স্কিলটা ওয়াইল্ড লেভেলের না, এটা থান্ডার লেভেলের, আর এটাই সব থেকে বেশি লোয়েস্ট লেভেল। আর যখন সাইয়ান পুরোপুরি সেই স্কিলের ডিটেলস পড়ে তখন সে জানতে পারে এই স্কিলের সাহায্যে তার ভেতর কোনো পাওয়ার আসবে না, এই স্কিলের সাহায্যে শুধু তার বডির উপর একটা মার্ক হবে, আর এই মার্ক শুধু সেম স্কিল ইউজাররাই চেঞ্জ করতে পারবে। আর এরই সাথে সে সেখানে এটাও জানতে পারে এই স্কিলের সাহায্যে সে নিজেকে এক্সপ্লোর করতে পারবে, এমনকি তার হায়ার লেভেলের পার্সনরাও ফোর্সফুলি এক স্পেলের সাথেই তার বডি কন্ট্রোল করতে পারবে, এমনকি তাকে ব্লাস্টও করতে পারবে, যেমনটা কিছুক্ষণ আগে সেই কিলার তার টিম মেম্বারের সাথে করেছিল। আর যখন কোনো সুপিরিয়র পার্সন সেই স্কিলের সাহায্যে তার বডি কন্ট্রোল করবে তখন সে হাজার চেষ্টা করেও তার কমান্ড ডিনাই করতে পারবে না, তাকে তার সব কথা মানতেই হবে। তখনই সেখানে সাইয়ান সেই কিলারকে এই স্কিল সম্পর্কে ডিটেলসে বলতে শুরু করে, তুমি এখানে আমাকে ওয়াইল্ড লেভেলের না, তুমি এখানে আমাকে থান্ডার লেভেলের স্কিলটা শিখিয়েছো, আর এরই সাথে এই স্কিলটা শিখলে সাইয়ানের সাথে এখানে কি কি হবে আর সে এখানে সাইয়ানের সাথে কি কি করতে পারবে সেই সব কিছুই সাইয়ান তাকে খুলে বলে।
তখনই সাইয়ান আরো বলে, যেহেতু এখনো আমি এই স্কিলটাকে লেভেল 0-তে নেইনি, তাই যখনই আমি এই স্কিলটাকে লেভেল 0-তে নেব তখনই তুমি আমাকে কন্ট্রোল করে আমাকে এখানেই তুমি তোমার সেই টিম মেম্বারের মতো ব্লাস্ট করে ফেলবে, তাই না? এইসব শুনে সেখানে সেই কিলার অনেক বেশি ভয় পেয়ে যায়, আর এরই সাথে সে সেখানে বলতে শুরু করে, হ্যাঁ আমি এরকমটাই তোমার সাথে করতে চেয়েছিলাম, এটাই আমার প্ল্যান ছিল, কিন্তু তুমি এই জিনিসটা কি করে জেনেছো, আর এই স্কিলের ডিটেলস গুলো তুমি কোথায় পেয়েছো? তখনই সেখানে সাইয়ান অনেক বেশি রেগে সেই কিলারের দিকে এগোতেই বলতে শুরু করে, আমি এখানে তোমাকে তোমার জীবন বাঁচানোর আরো একটা সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমি সেই সুযোগটাকেও শুধু আমাকে মারার জন্যই কাজে লাগিয়েছিলে, তাই এখন তো আমি আর তোমাকে কোনো মার্সি দেখাবো না। এইসব শুনে আর সেখানে সাইয়ানের এরকম ডেঞ্জারাস লুক দেখে সেই কিলার সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায়, আর এরই সাথে সে সেখানে নিজের জীবন ভিক্ষা চাইতে শুরু করে। কিন্তু এইবার আর সাইয়ান তাকে কোনো সুযোগ দেয় না, সে সেখানেই তার ফিঙ্গার অফ ফ্লাওয়ারি সর্ড ইউজ করে তাকে শেষ করে দেয়। আর তাকে মারার পর সেখানে সাইয়ান বলতে শুরু করে, তুমি কি আমাকে বোকা ভেবেছিলে? যতক্ষণ পর্যন্ত আমার কাছে আমার সিস্টেম আছে ততক্ষণ পর্যন্ত তোমাদের মতো ইডিয়েট আমাকে এইভাবে বোকা বানিয়ে মারতে পারবে না। আর এখন যেহেতু আমি এই স্কিল সম্পর্কে জেনে গেছি, তাই আমি খুব সহজেই এই স্কিলকে ম্যাক্স লেভেলে নিয়ে যেতে পারবো। এমনকি আমি তো আমার সিস্টেমের সাহায্যে এই স্কিলকে এক্সট্রা লেভেলেও নিয়ে যেতে পারবো। নিশ্চয়ই ব্লাডথার্স্টি গ্রুপের লিডার এই স্কিলকে ম্যাক্স লেভেলে নিয়ে গেছে, এরই জন্য সে শুধু এক স্পেলের সাহায্যেই এই গ্রুপের সবগুলো মেম্বারকে কন্ট্রোল করতে পারবে, এমনকি এক অর্ডার সাথেই তাদের সবার বডি ব্লাস্ট করতে পারবে। কিন্তু যদি আমি এই স্কিলকে এক্সট্রা লেভেলে নিয়ে যাই, তাহলে আমার মনে হয় আমি এই গ্রুপের সবগুলো মেম্বারের সাথে এই গ্রুপের লিডারকেও কন্ট্রোল করতে পারবো। কিন্তু এখনো আমি এই স্কিল সম্পর্কে তেমন কিছুই জানি না, আর আমার কাছে এই সময় অত বেশি অরিজিন পয়েন্টও নেই যার সাহায্যে আমি এই স্কিলকে ম্যাক্স করতে পারবো অথবা এই স্কিলকে এক্সট্রা লেভেলে নিয়ে যেতে পারবো। আর যদি আমি এরকমটা করতে না পারি, তাহলে সব সময় আমার এখানে ভয় লেগেই থাকবে, কারণ এই সিটির চারপাশে এই গ্রুপের মেম্বাররা ছড়িয়ে ছিটিয়ে আছে। যদি হঠাৎ আমার সামনে এরকম কোনো পার্সন চলে আসে যে এই স্কিলটাকে আমার থেকেও হায়ার লেভেলে শিখে রেখেছে, সে আমাকে খুব সহজেই কন্ট্রোল করতে পারবে, আর আমাকে দিয়ে সে যা ইচ্ছা তাই করাতে পারবে। তাই এই স্কিলটা শেখার সাথে সাথেই আমাকে যত দ্রুত সম্ভব একে এক্সট্রা লেভেলেও নিয়ে যেতে হবে। কিন্তু এই ওয়ার্ল্ড থেকেই এই স্কিলটাকে এক্সট্রা লেভেলে নিয়ে যাওয়াটা আমার কাছে একটু রিস্কি মনে হচ্ছে, তাই আমার মনে হয় আমার জন্য এটাই ভালো হবে, আমার যেই ট্রান্সমাইগ্রেশনের স্কিলটা আছে সেই স্কিলের সাহায্যে অ্যানাদার ওয়ার্ল্ডে যে এই স্কিল সম্পর্কে আগে ভালো করে জেনে নেওয়া। এইসব ভেবেই সে সিস্টেমে চেক করে যে তার সেই স্কিলের কুলডাউন কি শেষ হয়েছে নাকি হয়নি। তখনই সে দেখতে পায় তার কুলডাউন শেষ হয়ে গেছে, এখন সে অ্যানাদার ওয়ার্ল্ডে ট্রাভেল করতে পারবে। এটা দেখে সাইয়ান সেখানে খুশি হয়ে যায়, আর এরই সাথে এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। এর মানে নিশ্চয়ই নেক্সট এপিসোডে আমরা অন্য কোনো এরার সিন দেখতে পারবো, এর মানে অ্যানাদার ওয়ার্ল্ড। আমার বড় ভাই এক নিউ ওয়েবসাইট ডেভেলপ করেছে যার নাম ozirhost.com, আপনারা চাইলে এটা ভিজিট করে দেখতে পারেন। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য, তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।